এসো মা, এসো, সালাম করো। তোমার বড় চাচা শ্বশুর। আল্লাহ তোমার ভালো করুক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। শোনো, ওনার ইচ্ছেতেই তোমাকে এ বাড়িতে বউ করে এনেছি। মানে সুজনের জন্য কত বড় ঘরের পাত্রী ছিল। যেহেতু ওনার ইচ্ছেতে তুমি এবারের বউ হয়েছ, সেহেতু উনি যাতে খুশি হন তাই করা তোমার কর্তব্য। কারেক্ট? করবে বাবা, করবে, ওর ঘাড় করবে, নইলে মেরে করাবো। বলুন চাচা, আপনার কাজের কথা বলুন। না না, কাজ এমন কিছু না, সিম্পল। তুমি তোমার ভাই রাজাকে তুমি বলবে আমার দলে আমার হয়ে কাজ করতে। ঠিক আছে? শোনো, তোমাকে আমি বউ করেছি এই পলিটিক্সটার জন্যই। ওই শালা রাজার এখন খুব নাম। ও যদি চাচার সাথে কাজ করে তবে এবারও চাচা এমপি হয়ে যাবে। তাই তোমাকে টোপ বানিয়ে রাজাকে আমার বর্ষিতে গাঁথতে চাইছি। তোমার কথা সে না শুনে পারবে না। না না, ফোন করো ভাইকে। ফোন করো। সরি, না সরি। ধরো। জি না, এসব পলিটিক্সের ব্যাপারে ছোট ভাইকে আমি কিছু বলতে পারবো না। কি বললি শয়তানের বাচ্চা? ভাই, তোকে না বলেছি উনি যা বলবে তাই করবি? আরে রাখো রাখো, মাথা গরম করো কেন? ও তো বলবেই, নইলে রাজা বাঁচবে না। তোমার ভাইকে ফোন করো, ও এক্ষুনি চলে আসবে। না, আমি পারবো না। তুমি আমাকে মারছো কেন? মারছি না, তোকে মেরে ফেলবো। বড় চাচার বিরুদ্ধে একটা কথা বলবি না, যা বলছে তাই কর। না, আমি তোমাদের পলিটিক্সের খেলার গুটি হতে পারবো না। দেখুন, আপনার ছেলে আমাকে মারছে, কিছু বলুন। হারামজাদি, বাপ আর ছেলের মধ্যে ঝগড়া লাগাতে চাস? শয়তান বউ, মেরে তোর আমি হাওয়া করে দেবো। রাখো তো, তোমরা কি শুরু করলে? শোনো মেয়ে, শুধু শুধু কেন মার খেয়ে মরতে যাচ্ছ? নাও ফোন করো। না, আমি ফোন করতে পারবো না। কি বললি? ফোন করতে পারবি না? হারামজাদি, তুই পারবি না, তোর বাপ পারবে। বাবা, শুনি শুনি শুনি। বাবা, ওরা আমাকে মারছে। বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। কোথায় যাবি তুই? অনেক টাকা খরচ করে তোকে বিয়ে করে এনেছি। যা, ঘরে যা, ঘরে যা। আমার মেয়েকে তোরা মারছো কেন? এখন ও তোমার মেয়ে না, ও আমার বউ। তুমি এখানে কি চাও? এই যে আপনি আপনার ছেলেকে কিছু বলুন। ছেলে তার বউকে মারবে না চুমু খাবে, এর মধ্যে দ্বিতীয় পক্ষে তো কথা বলা ঠিক না। এই সুজন, এই বেটারে ঘাড় ধরে বের করে দে। আপনারা আমাকে মারেন, আমি কিছু বলবো না। আমার বাবাকে অপমান করবেন না। শালি, আমার বউ হয়ে তুই তোর বাপের দালালি করিস? এমপি সাহেব, ওরা আমার মেয়েকে মারধর করছে, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিতে বলুন। প্রফেসর, তোমার মেয়ে গুরুজনদের কথা শোনে না, এরকম বেজন্মা মেয়ে জন্ম দিয়েছ কেন? বাবা। শোনো বাকের মিয়া জি, ওই প্রফেসর আসাদ গিয়ে রানাকে ও রাজাকে বলবে, তখন ওরা বোনকে বাঁচাতে এখানে আসবে, আর এখানে এলেই এখানে ওদের কবরস্থান বানিয়ে দিতে হবে। ওকে? বাবা, সুমি সব শুনে ফেলেছে। ওকে আটকাও, নাহলে সব বলে দেবে। চাচা, তুই জলদি যা। এই চলো, তাড়াতাড়ি চলো।
জটলা কিসের? দেখি ভাই, দেখি। সুমি, 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 সুমি। এগিয়ে গিয়ে একটু দেখো না, সুমিকে নিয়ে রানা এখনো কেন আসছে না? আসবে, আসবে। রানা যখন গেছে নিশ্চয়ই নিয়ে আসবে। আমার মন যেন কেমন করছে। ওগো, ওরা পাঠাবে তো? ওই তো এলো বোধ হয়। হ্যাঁ, এই দেখো মা, সুমিকে আমি নিয়ে এসেছি। লাল বেনারসি রঙে রাগিয়ে সাজিয়ে নিয়ে এসেছি। পালকি পাইনি, তাই রিক্সা ভ্যানে করে নিয়ে এসেছি। রানা, রানা ওঠ। তুই সুমির বড় ভাই, সুমিকে সুন্দরভাবে দাফন কাপড় করার দায়িত্ব তোর। যা, সুমির দাফন কাপড়ের ব্যবস্থা কর। যা বাবা, যা। দেখছিস না সুমি কত কষ্ট পাচ্ছে। যা বাবা, যা, 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 যা। সালেহা, রাজা ভাই। বাবা, তুমি এখানে? রাজা ভাই, তুমি তো অনেক মানুষের অনেক কাজ করো, অনেক উপকার করো। আমার একটা উপকার করবে? বাবা, বাবা, এসব তুমি কি বলছো? এই কটা টাকা আমার কাছে জমা ছিল, এই টাকাগুলো রাখো। আমার একটা বিচার করে দাও। আইন যে বিচার করতে পারেনি, তুমি তার বিচার করে দাও রাজা ভাই। বাবা, তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এসো আমার সঙ্গে, দেখো কাকে নিয়ে এসছি। শুনে